মাত্র 1500 টাকায় কুয়াকাটা ভ্রমণ। জি হ্যাঁ গাইস, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাত্র 1500 টাকায় কুয়াকাটা থেকে ঘুরে আসবেন। সাথে থাকবে যাওয়া আসা, থাকা, খাওয়া, বিচ এনজয় এবং কুয়াকাটার বেস্ট পর্যটন স্পটগুলো ঘুরে দেখা। ওকে, তো এবার আপনাদেরকে মাত্র 1500 টাকায় কুয়াকাটা ভ্রমণের সম্পূর্ণ একটা ভ্রমণ গাইড দেই। প্রথমে আপনাকে চলে আসতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বরিশাল থেকে 1 রাত 2 দিনের একটি পারফেক্ট বাজেট ট্যুর এবার আপনাদেরকে বলি। আপনি যদি আরও বেশি থাকতে চান সেক্ষেত্রে আপনি যেই কদিন থাকবেন সেই কয়দিনের হোটেল ভাড়া এবং খাওয়ার খরচ আপনার অ্যাড করতে হবে। সেটা কত খরচ হবে সেটা আপনাদেরকে বলে দেব। বরিশাল থেকে 1 রাত 2 দিনের একটি পারফেক্ট ট্যুরের প্ল্যান এবার আপনাদেরকে দেই। আরেকটা কথা, সেটা হচ্ছে আপনারা একসাথে যত বেশি লোক যাবেন আপনার খরচ তত বেশি কমবে। হোটেলে থাকায় খরচ কমবে, খাওয়ায় খরচ কমবে এবং যাতায়াতে আপনারা দামাদামি করে খরচ কমাতে পারবেন। তাই চেষ্টা করবেন একসাথে 5 থেকে 6 জন যাওয়ার জন্য। কমপক্ষে আপনাদের 2 জন হতে হবে। প্রথম দিন কুয়াকাটা আগমন ও সূর্যাস্ত। সকালে বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে লোকাল বাসে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিন। ভাড়া 260 টাকা। 3 থেকে 4 ঘন্টার মধ্যেই কুয়াকাটা পৌঁছে যাবেন। জিরো পয়েন্টের আশেপাশে বা একটু ভেতরের গলিতে সাধারণ মানের নন এসি ডাবল বেডের রুম 800 থেকে 1200 টাকায় পাওয়া যায়। 2 জন শেয়ার করলে জনপ্রতি খরচ পড়বে 400 থেকে 500 টাকা ভিতর এক রাতের জন্য। আর যদি আপনি 2 থেকে 3 দিন থাকতে চান সেক্ষেত্রে আপনারা একটু ভিতরের দিকে খুঁজলে মাত্র 400 থেকে 500 টাকায় এক রাতের মানে একদিনের জন্য রুম পেয়ে যাবেন। সেক্ষেত্রে 2 থেকে 3 জন থাকলে শেয়ারিং করলে ভাড়া আরও কম পড়বে। কুয়াকাটায় সবচেয়ে কম দামে হোটেল পাওয়ার জন্য বেস্ট জায়গা হচ্ছে রাখাইন মার্কেটের আশপাশের হোটেলগুলো। এরপরে আপনারা দুপুরে বিচে গোসল করে বিচ সংলগ্ন লোকাল হোটেলে দুপুরের খাবার খেয়ে নিন। আলু ভর্তা, ডাল, সামুদ্রিক মাছ যেমন ছুরি বা পোয়া মাছ দিয়ে সাধারণ খাবার। এতে আপনাদের খরচ পড়বে 150 টাকা। তারপরে বিকেলে পায়ে হেঁটে জিরো পয়েন্টের মূল বিচে চলে যান। বিচে ঘুরে বেড়ানো সম্পূর্ণ ফ্রি। এরপর ঝাউবন বা গঙ্গামতির দিকে হেঁটে গিয়ে চমৎকার সূর্যাস্ত উপভোগ করতে পারবেন। বিকেলটা কুয়াকাটার বিচে কাটিয়ে সূর্যাস্ত দেখে রাতে খাবারে পরোটা ও ফিশ ফ্রাই, কোরাল বা টুনা মাছের বারবিকিউ ফ্রাই ট্রাই করতে পারেন। এতে খরচ পড়বে মাত্র 120 টাকা। এরপরে দ্বিতীয় দিন সূর্যোদয় ও দর্শনীয় স্থান ভ্রমণ করতে পারেন। ভোর 5টায় ঘুম থেকে উঠে পায়ে হেঁটে চলে যান পূর্ব বিচে কাওয়ারচর বা গঙ্গামতির দিকে। কুয়াকাটা পৃথিবীর একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে দাঁড়িয়ে একই সময় সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পাওয়া যায়। সকালের নাস্তার জন্য ডিম, পরোটা বা খিচুড়ি দিয়ে সকালের নাস্তা করতে পারেন। এতে খরচ পড়বে মাত্র 60 টাকা। সকালের নাস্তা শেষ করে জিরো পয়েন্টের কাছেই হেঁটে চলে যান রাখাইন পল্লীতে। কেরানীপাড়ার সীমা বৌদ্ধ মন্দির ও শতবর্ষী প্রাচীন কুয়া দেখতে টিকিট লাগবে মাত্র 20 টাকা। এরপর আপনারা কুয়াকাটার জিরো পয়েন্টে এসে অটো ভাড়া করে 3 নদীর মোহনা ঘুরতে যেতে পারেন। যাওয়া এবং আসা মিলিয়ে আপনার ভাড়া লাগবে টোটাল 300 টাকা। সুন্দর একটা বিকেল উপভোগ করতে পারবেন। এরপর আপনারা কুয়াকাটার জিরো পয়েন্টে এসে রাতে বাসে কুয়াকাটা থেকে বরিশালে চলে আসতে পারেন। জনপ্রতি ভাড়া লাগবে মাত্র 250 টাকা। কুয়াকাটা গেলে অবশ্যই কুয়াকাটা থেকে বন্ধুবান্ধব কিংবা ফ্যামিলির জন্য আচার আনতে ভুলবেন না। 20 প্যাকেট রসুনের আচারের দাম রাখবে মাত্র 100 টাকা। মোটর সাইকেল বা ইজি বাইক রিজার্ভ করে দূরবর্তী স্পটগুলো যেমন লেবুরচর বা লাল কাঁকড়ার দ্বীপ ঘুরতে গেলে 800 থেকে 1200 টাকা চেয়ে বসতে পারে। বাজেট বাঁচাতে জিরো পয়েন্টের আশপাশের স্পটগুলো পায়ে হেঁটে বা লোকাল ভ্যানে 10 থেকে 20 টাকা শেয়ারিং ভাড়া করে ঘুরুন। সরকারি ছুটি বা লং উইকেন্ডে যাবেন না, তখন হোটেলের ভাড়া দ্বিগুণ হয়ে যায়। সাধারণ দিনগুলোতে গেলে অনেকটা কম দামে ঘুরে আসতে পারবেন। ফালতু জিনিস না কিনে একটু দামাদামি করলে 1500 থেকে কম টাকায় কুয়াকাটা ঘুরে আসতে পারবেন। এটা ছিল কুয়াকাটা 1 রাত 2 দিনের একটি ভ্রমণ গাইড। আপনি যদি আরও বেশি দিন থাকতে চান কুয়াকাটায় সেক্ষেত্রে আপনাকে ওই কয়দিনের রুম ভাড়া এবং খাবার খরচ যোগ করতে হবে। রুম ভাড়া আপনারা যদি 3 জন যান সেক্ষেত্রে রুম ভাড়া 800 হলে 3 জনের ভাগে পড়বে। 2 জন গেলে 2 ভাগে হবে, 4 জন গেলে আরেকটু কমবে। কিংবা আপনি খাওয়ার সময়ও আপনার একটু দামাদামি কম করে খেতে পারবেন। চেষ্টা করবেন সব বন্ধুবান্ধব একসাথে যেতে, তাহলে খরচ আরও কমবে। সকালে ডিম খিচুড়ি খাবেন 60 টাকার। দুপুরে মুরগির মাংস, ভাত, ডাল প্যাকেজ খাবেন মাত্র 120 টাকায় এবং রাতে সামুদ্রিক মাছ ফ্রাই করে খেতে পারেন রুটি দিয়ে। সেক্ষেত্রে যাবে মাত্র 150 থেকে 200 টাকা। সো গাইস, এগুলোই ছিল কুয়াকাটায় সবচাইতে কম টাকায় ঘুরে আসার একটি ভ্রমণ গাইড। কুয়াকাটার
যে কোনো বিষয় নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কুয়াকাটার সম্পূর্ণ সবগুলো দর্শনীয় স্থান দেখতে চাইলে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে ঘুরে আসতে পারেন। যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।